বাচ্চাদের ঘরবন্দি জীবনের একঘেয়েমি কাটাতে আমাদের মাঝে মধ্যে উচিত তাদেরকে এদিক সেদিক ঘুরতে নিয়ে যাওয়া। এতে তাদের মানসিক বুদ্ধির অনেকটা বিকাশ ঘটবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও তো বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমরা এক জায়গাতে ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি এটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে। আমরা এসেছি ড্রিমল্যান্ড পার্কে। আমরা এসেছি মূলত প্রান্তর বাবার কয়েকজন কলিগদের সঙ্গে। তো এখানে আসার পর আমরা টিকিট করেছি, আর টিকিট করে আমরা ভিতরে সবাই প্রবেশ করলাম। তো আমি পার্কের ভিতরটা পুরো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা যেদিন গেছিলাম দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবার দিনে পার্কের মধ্যে সব রাইডগুলো মোটামুটি বন্ধই থাকে দুপুর পর্যন্ত। তো দুপুরের পর সব রাইডগুলো আবার চলবে। তো আমরা তাই এইদিক সেদিক সবাই মিলে একটু ঘোরাঘুরি করতেছিলাম। তো এদিক সেদিক একটু ঘোরাঘুরি করলাম, তারপরে দেখলাম এই পাশে কতগুলো রাইড রয়েছে। তো বাচ্চাদেরকে এখানে আমরা সবাই নিয়ে গেছি। তো এই যে আমার দুষ্টটা একটু এখানে খেলাধুলা করতেছিল, একা একা সে ভয় পাচ্ছিল, তার বাবা একটু হেল্প করতেছিল। তারপর তার একা একা সাহস যখন হয়ে যায় সে একা একা খেলাধুলা করতেছিল। এখানে সব বাচ্চারা খেলাধুলা করছিল আর অনেক বেশি তারা আনন্দ পাচ্ছিল। সত্যি আমাদের উচিত তাদেরকে ঘরবন্দি জীবন থেকে একটু মাঝে মধ্যে এমন খোলামেলা পরিবেশের মধ্যে একটু আনন্দ দেওয়া। তো আমার দুষ্টটা কিন্তু এখানে অনেক বেশি এনজয় করেছে। সে একটার পর একটা রাইডে উঠতেছে, খেলাধুলা করতেছে। স্লিপারি ছিল, সেটাতে অনেক বেশি মজা করেছে। প্রত্যেকটা বাচ্চা এরকম খেলাধুলা করতেছিল, তারা অনেক বেশি এনজয় করছিল। তো তাদেরকে ওখানে একটু খেলাধুলার জন্য সময় দেওয়ার পর আমরা আরেকটা পাশে চলে আসলাম। এখানে রয়েছে গরুর গাড়ি, তারপর রয়েছে পালকি। তো আমার দুষ্টটা এখানেও অনেক বেশি আনন্দ করতেছে। সে বলতেছে আমি ব্যাঙের মতো করে লাফায় আসবো। তো এই যে লাফায় লাফায় চলে আসলো। তো পার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। চারপাশে আমরা ঘুরে ঘুরে দেখতেছি। এই পাশে একটা শাপলা ফুল বানিয়ে রেখেছে, আর হচ্ছে নিচে মাছ ছাড়া রয়েছিল। আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। আমরা দুপুরের খাবার জন্য এখানে খাবার অর্ডার করে দিয়েছি। কিছুক্ষণ পর আমরা লাঞ্চের জন্য চলে যাব। আর এই পাশে পিকচার ওঠানোর জন্য অনেক কিছু রয়েছে, সবাই সেখানে পিকচার ওঠাচ্ছে। আর এখন আমরা সবাই মিলে একটু নাগরদোলনাতে উঠবো, এই জন্য টিকিট করে আমরা উপরের দিকে উঠে আসলাম। তো নাগরদোলনাতে ওঠার পর যে অনুভূতিটা একদম অন্যরকম। কিন্তু এই তো নাগরদোলনার উপর থেকে এইটা পুরা পার্কটা দেখা যাচ্ছে, আর অনেক উঁচু ছিল নাগরদোলনাটা। এগুলো নাগরদোলনাতে মূলত একটা পাক দিয়ে আপনাদেরকে নামায় দিবে। টিকিট মূল্য ছিল 50 টাকা। তো আমরা নাগরদোলনাতে ওঠার পর কিছুক্ষণ পর একটা পাক দিয়ে আমাদেরকে নাগরদোলনা থেকে নামিয়ে দিবে। তো আমরা এই তো নেমে যাচ্ছি সবাই। তো নাগরদোলনা থেকে নামার পর এখানে পিচ্চিদেরকে একটা রাইডে উঠিয়ে দেওয়া হয়েছে, আর সঙ্গে তার বাবারা রয়েছে। তারা অনেক বেশি আনন্দ করতেছিল এটাতে। আর ধরে আছে এই জন্য যে নয়তো পড়ে যাবে। সব বাচ্চাগুলোই কিন্তু মোটামুটি ছোট, কেউ তেমন বড় না। তো বাচ্চাদেরকে এখান থেকে নামানোর পর আমরা মূলত চলে যাচ্ছি এখন লাঞ্চের জন্য রেস্টুরেন্টে। তো এখানে একটা ভাবি আমার সঙ্গে মজা করতেছিল। তো আমরা এই তো রেস্টুরেন্টের ভিতর সবাই ঢুকে পড়তেছি। আমাদের লাঞ্চ করতে মোটামুটি 3টা বেজে গেছিল। আর এই পার্কে মূলত বাইরে থেকে কোনো খাবার ঢুকতে দেয় না। তো এই তো আমরা সবাই বসে পড়েছি, আর আমাদের খাবারও চলে এসেছে। আজকে আমাদের খাবারের মেনু ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, সঙ্গে ছিল ডিম, আর লেবু শসা তো ছিলই, আর সঙ্গে একটা ডাল ছিল। তো এই তো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর খাবারটা অনেক বেশি মজা ছিল, রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল। তো যেহেতু লাঞ্চ করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল, তাই সবার অনেক বেশি ক্ষুধা পেয়েছিল, তাই সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর আবার পার্কের আরেকটা সাইড আমরা ঘুরবো। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের একটা সাইড, বাইরের প্লেস অনেক বেশি সুন্দর ছিল। আর এই পার্কটা কিন্তু ড্রিমল্যান্ড ওয়াটার পার্ক। তো সবাই ওইভাবে জানতো না, ওই জন্য কেউ ড্রেস আপ আনে নাই, আর ওই জন্য হচ্ছে সুইমিং পুলে নামাও হয় নাই কারো। তো এখন আমরা পার্কের ওপর যে সাইডটা ছিল সেই সাইডটা একটু ঘুরতেছি। পাশে ছিল এটা হচ্ছে ভূতের ঘর। তো এখন আমি প্রান্তর বাবাকে বললাম একটা 7 আপ কিনে দাও, যেহেতু খাওয়া দাওয়া করেছি। তো একটা 7 আপ কিনে নিলাম। আর এই পাশে এসে দেখি এখানে বুল রাইড ছিল। তো একটা ছেলে বুল রাইড করতেছে, অনেক বেশি মজা করতেছে তার ফ্রেন্ডেরা, অনেক বেশি ভালো লাগলো এখানে। তো পার্কটা ঘুরে কিন্তু অনেক সুন্দর লাগলো, আর বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন বৈকাল হয়ে গেছে, আমরা এখন বাইরের দিকে চলে যাব। তো এই যে আমরা ভিতর থেকে বাইরের দিকে চলে আসলাম, আর দেখতে পাচ্ছেন এই যে অনেক গাড়ি, এখানে কিন্তু অনেক লোকজনই ঘুরতে আসে। তো আজকে ভিডিওটা আমার সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।